সব বউ তো স্বামীর কথা শোনে না, বিশেষ করে কলিকাল, তাই কি না? বিশেষ করে কলিকালে এই কথা শোনা বড় কঠিন। অতএব এই মহাজনস্যগত পন্থা, মহাজন বিচার করে কথাটা বলেছেন, এই কলিকালে শোনার বড় কঠিন। তাই বললাম আমি যাব না, রাত 12টা বাজে, আমি যাব না। এই যে যাবে না, এ কথা তো জানে না, এ কথা জানে একমাত্র কৃষ্ণ। কৃষ্ণ তাই ভেবেছিল যে এই সুযোগে যদি দ্রৌপদীকে নিয়ে যেতে পারি, আর দ্রৌপদী যে যদি পায়ে হাত দিয়ে প্রণাম করে, ভীষ্ম দাদু তো জানে না দুর্যোধনের বউ আসবে না, দাদু দ্রৌপদীকে দুর্যোধনের বউ ভেবে মস্তকে হস্তার্পণ করে বর দিয়ে দেবে, তাহলে দ্রৌপদীর কোনো স্বামী আর মরবে না। দ্রৌপদীকে নিয়ে কৃষ্ণ রাত 12টার সময় ভীষ্মদেবের দরজায় গেছে। যাও দাদুকে প্রণাম করো। যেই দ্রৌপদী যে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, মস্তকে হস্তার্পণ করে বর দিল, আমি কথা দিচ্ছি অখণ্ড সৌভাগ্যবতী ভবা, তুমি কপালের সিঁদুর তোমার অখণ্ড হয়ে থাক। দ্রৌপদী বলল দাদু তাই যেন হয়। কণ্ঠেশ্বর শুনে চমকে উঠল, কে তুমি? আমি দ্রৌপদী পাঞ্চাল। তুমি খালি কি করে এলে? কেউ তো জানে না, এক কথা জানে একমাত্র দুর্যোধন, আমি আর তো কেউ জানে না। দ্রৌপদী বলছে আর একজন জানে, তুমি তা জানো না, সেটাকে কৃষ্ণ। কোথায় সেই কৃষ্ণ? তোমার দরজায়। ভিতরে আসলো না কেন? দ্রৌপদী বলেছিল দাদু এখানে যত ঘর বসে আছে সবার ঘরের সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায়। দেখে দেখো, ডাকলে আসবে। ভীষ্ম ছোট্ট ছোট্ট এসে বলেছিল কৃষ্ণ তুমি বরটা চুরি করে নিলে, আমায় কিছু দেবে না? হ্যাঁ, তখন কৃষ্ণ বলেছিল দাদু কি চাও বলো, এই সেই জায়গাটা। ভীষ্ম বলল কৃষ্ণ কথা দাও, যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, বিশ্ববায়ুর সঙ্গে মিশে যাবে, আমার প্রাণ পাখি চলে যাবে, আপনজনা পর হবে, গরুর দড়ি দিয়ে দেহটা বেঁধে নেবে, কাঁচা বাঁশের খাঁচা করবে, বলো হরিবল হরিবল বলে চারজনাতে কাঁধে তুলে যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে, তুমি কথা দাও সেদিন তুমি সামনে এসে দাঁড়াবে, তোমার বদন দেখতে দেখতে আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে। কৃষ্ণ কথা দিয়েছিল, তাই কাঁদছেন ভীষ্ম। তাই বলতে চাইছে এই জন্য কথাগুলো বলার কারণ হলো যারা প্রকৃত ভক্ত তারা বাড়ি গাড়ি চায় না, তারা যায় কৃষ্ণ ভক্তি। আর ভক্তি শূন্য নবদ্বীপের মানুষ শুধু হায় হায় খাই খাই করছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে কাঁদছেন। গৌরীরা আসতে বলছে প্রভু বলো কি হয়েছে? কি সোধা মাখা হরি নাম বদনে নাস ফুরে, সোধা মাখা হরি নাম বদনে নাস ফুরে, দেখিয়া তোমার ভাবা পরানো বিদরে, দেখিয়া তোমার ভাবা আরে পরানো বিদরে, কিসের লাগিয়া তুমি ঘন ঘন, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাপো, দর্শনে আধার বিন্দু লহু লহু চাপ, ক্ষণে ওঠো ক্ষণে বৈশ ছাড়া হো নিঃশ্বাস, ক্ষণে এতে ক্ষণে বৈশ ছাড়া হো নিঃশ্বাস। আমরা একটা পালা গাইব, সেই পালাটি গৌরচন্দ্রিকা শেষ করে পালার মধ্যে প্রবেশ করব। পালা অনেকে শুনতে চায়, কিন্তু বৈষ্ণব পদাবলী বড় কঠিন। বৈষ্ণব পদাবলীর পদ এত কঠিন, যদি কেউ বলে একটু পালা করুন, ওরে ডেকে সামনে বসা, ও শালা পালা বোঝে না, কিন্তু বোঝে না। কিন্তু পালা এমন একটা জিনিস যে পালা দেশে হয় না। পালা মানে কি? চণ্ডীদাস, বিদ্যাপতি, লোচন দাস, গোবিন্দ দাস, ইহাদের পদ পদার্থ বড় তাল, রাগ রাগিনী,
এ যদি করা যায় কোনো মানুষ বসে থাকবে না, উঠে যাবে। তাইতে পালার সঙ্গে তত্ত্ব নিশ্চিত করে ব্যাখ্যা করে কীর্তন গাওয়া, মানুষের হৃদয়টা পরিষ্কার করা। পালা মানে কি? লীলা। লীলা মানে নাটক। নাটক মানে একটা কাহিনী। এই কাহিনীটা হচ্ছে আজ যেটা করছি, এটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণের পূর্ব রাগ লীলা। আস্তে আস্তে কিছু ভক্ত আমাকে বলেছেন যে বহুদিন আগে পূর্ব রাগ শুনেছি বাবু, এই সব গান শোনাবার মানুষ আর নাই, আপনার চলে গেলে আর পাবো না, একটু শোনাবেন। তাই পূর্ব রাগ যেসব ছেলেরা মেয়েরা বাংলা অনার্সের ছাত্র ছাত্রী হয়েছে, পূর্ব রাগ পড়েছেন, সেই পূর্ব রাগ কাকে বলে আমি পালাই ঢুকে বিষয়টি আলোচনা করব। গৌরচন্দ্রিকা শেষ হয়ে গেল গৌরচন্দ্রিকা। এবার পালাই যাওয়ার আগে আপনাদের চরণে আমার একটা নিবেদন থাকবে। কি সেটা? আমি আগে আস্তে 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 আমি আগে 1-2 বছর এখানে এসেছি। কমিটি খুব ভালো, খুব ভদ্র মহিলা মায়েরা, একটা ভীষণ ভালো। তো এই হয়তো আমার শেষ আশা, আর আমি আসতে পারবো না। তাই শেষবারের মতো আপনাদের চরণে আমার নিবেদন, শ্রদ্ধেয় কমিটি পক্ষ বড় কষ্ট করে ভিক্ষা করে করে হরিনাম দেয়, ভালো ভালো দল এনে হরিনাম দিচ্ছেন। তাই পালা আরম্ভে প্রারম্ভে আমার মায়েরা আপনাদের কাছে ভগবানের সেবার জন্য ভিক্ষা চাইতে যাবে, গললগ্ন কৃতবাসে যাবে তার কাছে। কৃপা করে নৈরাশা করবেন না, কিছু দিয়ে গোবিন্দ সেবা পথ একটু প্রস্তরিত করবেন। তাই গৌর প্রেমানন্দে কর্তৃপক্ষ মায়েরা আর বসলে হবে না, দয়া করে পয়সাটা তুলে নিতে হবে। আছেন কেউ? কেউ কে আছেন? ভিক্ষা নেওয়ার কেউ নেই? পিছন দিকে আছে, পিছন দিকে। বললে দোষ, না বললে দোষ। এইবার তাই মহাজন বলছেন, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাপো দশনে অধর বিম্ব লহু লহু চাপ। বারবার ঠোঁট দিয়ে দাঁতটাকে খাইয়ে, দাঁত দিয়ে ঠোঁটটাকে কামড়ে কামড়ে ধরছে। ক্ষণে ওঠো ক্ষণে বৈশ, এই যে ছাড়াহ নিঃশ্বাস, ধৈর্য ধরিতে না রে আমার গোবিন্দ দা, ওরে গোবিন্দ দা।
দাসে বলে বিবলরা প্রকাশ হলো গোবিন্দ প্রকাশ হলো গোবিন্দ দাসে বলে প্রকাশ হলো গোবিন্দ বলে বিবলরা প্রকাশ হলো গোবিন্দ বলে বিবলরা প্রকাশ হলো গোবিন্দ বিবলরা প্রকাশ হলো গোবিন্দ গোবিন্দ দাসে বলে গোবিন্দ দাসে বলে শরণ ডবর নরলীলার হয় অনুরূপ এখানে সবার চরণে আমি করি কোটি নমস্কার সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে
বসো। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। যিনি বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। অদ্য সন্ধ্যায় যে লীলা রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, একটু আগে বলেছিলাম এই লীলাটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণের পূর্বরাগ লীলা। তাই লীলায় প্রবেশ করবার পূর্বে পালা আরম্ভের প্রারম্ভে যে পালাটি আমি গাইছি, এই পালাটি সম্পর্কে আমাদের একটু জ্ঞাত হওয়া উচিত, নইলে পালা শুনে কাজ হবে না। বৈষ্ণব পদাবলী তো, এ তো গল্প কীর্তন নয়। গল্প কীর্তন বৈষ্ণব পদাবলী থাকে না, মন গড়া গান থাকে, কিন্তু বৈষ্ণব পদাবলী গাইতে হয়। চলুন তাহলে আস্তে আস্তে আস্তে। এই জন্য বলেছিলাম ভিক্ষাটা সত্তরে নাও, ভিক্ষা তুলবে আসরটা নষ্ট হবে। একটু জলদি করো মায়েরা, ভিক্ষাটা একটু জলদি জলদি করো। তাহলে পালা আরম্ভের প্রারম্ভে খুব মন দিয়ে শুনুন। এখানে শিক্ষিত মানুষও আছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বাবা মায়েরা আছেন, বৈষ্ণব পদাবলী রিসার্চ করেছেন। কীর্তন উচ্চ মার্গের সাহিত্য, পূর্বরাগ কাকে বলা হয় এই বিষয়টা একটু বলে নিন। এই যে হরে কৃষ্ণ হরি বল, উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ টিকা দিয়েছেন। কি বলেছেন? রতিজ্ঞা সংগমাৎ পুট্টম দর্শন শোভনাদিজা তৌরণ মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ শৌচ্যতে মহাজনস্য গতস্য পন্থা। নায়ক নায়িকার মিলনের পূর্বে দর্শন শ্রবণ জাত যে রতির উন্মেষ হয়, মহাজন তাহাকে পূর্বরাগ কহে। এই পূর্বরাগের সংজ্ঞা। নায়ক নায়িকা মিলনের পূর্বে দর্শন শ্রবণ জাত। এই চশমা চুপ করো। দেখে কিংবা শুনে যে ভালোবাসা জন্মায় তাকে বলা হয় পূর্বরাগ। আমি আর একটু ক্লিয়ার করে বলবো, আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে পালাটি ভালো লাগবে। নায়ক নায়িকা কেমন না, এই মা তোরা আমার সামনে থেকে সর। জলদি করো ভিক্ষাটা। প্রথম সামনের থেকে ধরতে হয়, পিছনে যেতে হয়। তাহলে নায়ক নায়িকার মিলনের পূর্বে আমি ছোট করে উদাহরণ দিচ্ছি। আপনার ছেলে বড় হয়েছে, আমার মেয়ে বড় হয়েছে। মায়েরা শুনবেন, ছেলে মেয়ে বড় হলে বিবাহ হয়, আর বিবাহ দিতে গেলে ঘটক লাগে। ঘটক, তাই তো? আস্তে আস্তে। ঘটকের কাজ কি?
নায়ক নায়িকায় মিলন ঘটিয়ে দেওয়া। ঘটক আগে লাগতো, এখনো লাগে কম। এখন একটা মোবাইল হয়ে ঘটনের কাজ করে দেয়। মেয়ে কিংবা ছেলেকে মোবাইল কিনে দেন আর ঘটক লাগবে না, ওরা ঠিক করে রেডি করে নেবে। সবাইকে বলছি না, হাজারে 900। তা ঘটকের কাজ কি? নায়ক নায়িকায় মিলন ঘটিয়ে দেওয়া। এর মধ্যে তত্ত্ব আছে। তত্ত্ব যারা বোঝে না তারা তত্ত্ব খুঁজেই পায় না, শুধু বলে তত্ত্ব করো তত্ত্ব করো। তুমি তত্ত্বের গর্ত বোঝো না, কি তত্ত্ব বুঝবে? তত্ত্ব এইভাবেই বুঝতে হয়, বহিরঙ্গ না হলে তত্ত্ব আসে না। এই তত্ত্বগুলো বড় কঠিন। শুধু একটা জীবনী গল্প করলাম, ওটা তত্ত্ব নয়, ফালতু জিনিস। তত্ত্ব মানে এই যে তত্ত্ব দেখো, নায়ক নায়িকা। ঘটকের কাজ কি? প্রথম নায়িকার কাছে যায়। এই যে মায়েরা, এই জগতে 3 প্রকারের ঘটক আছে। আস্তে আস্তে একটা হচ্ছে নায়ক নায়িকায় মিলন ঘটিয়ে দেয়, বহিরঙ্গের ঘটক। আর একটা ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে দেয়, গুরুদেব সদৃশ ঘটক। আর একটি রাধা গোবিন্দ মিলন ঘটিয়ে দেয়, পূর্ণমাসী যোগমায়া সদৃশা ঘটক। 3খানা ঘটক। তাহলে ঘটক যদি ভালো হয়, লেকচারে কুচো মেয়ে সোজা হয়। গুরু যদি ভালো হয়, অভক্ত শিষ্য ভগবান পায়। এই জন্য গুরু প্রয়োজন। রামকৃষ্ণ পরমহংসদেব বসেছিলেন, বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন, ঠাকুর গুরু ছাড়া কি ভগবান পাওয়া যায় না? এই যে রামকৃষ্ণ বললেন, তুই গুরু ছাড়া ভগবান পেতে চাস? বলে হ্যাঁ। তাহলে আমার প্রশ্নের উত্তরটা দে, কি? ডাক্তার গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে? বিবেকানন্দ বলেছিলেন, স্টিমার যাচ্ছে, স্টিমার। ওর পিছনে কি যাচ্ছে? ছোট নৌকা। ঠাকুর বলছে, বিলে বিবেককে বিলে বলতো, স্টিমারটা চন্দননগরে পৌঁছাতে কতক্ষণ লাগবে? বললো ঘন্টা 2 লাগবে। এবার বল, ছোট নৌকাটা পৌঁছাতে কতক্ষণ লাগবে? বললো ঘন্টা 10 লাগবে। এইবার বল, ছোট নৌকাটা যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় তাহলে কতক্ষণ লাগবে? বিবেকানন্দ বলছে, ঠাকুর এই জন্য লোকে তোমারে পাগল বলে। কেন? স্টিমারের পিছনে ছোট নৌকা বেঁধে দিলে স্টিমারের যে টাইম লাগবে, ছোট নৌকা সে টাইম লাগবে, তুমি বোঝো না? রামকৃষ্ণ বললেন, আমি তো বুঝি, শালা তুই তো বুঝিস না। কেন? স্টিমারের পিছনে ছোট নৌকা বেঁধে দিলে স্টিমারের যে টাইম লাগবে, ছোট নৌকা সেই টাইম লাগবে। ঠিক তেমনি গুরুর চরণ স্মরণ করলে, গুরুর চরণে দেহটা বেঁধে দিলে, গুরুর ভজনের দ্বারা শিষ্যের দেহটা ভগবানের কাছে পৌঁছে যায়। এই জন্য গুরু প্রয়োজন হয়। মায়েরা, তা ঘটক কি করলো? আপনার মেয়ের কাছে গেছে। এই যে মেয়ের বাবাকে ডেকে বলছে, দাদা আপনার পাত্রীর জন্য একটা পাত্র ঠিক করেছি। মেয়েটি পাশে বসে শুনছে, দেখি কেমন কি বলে। ঘটক বলছে, দাদা যে পাত্র আমি দেখেছি অপরূপ সুন্দর, হাই কোয়ালিফিকেশন, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, মানে তুলনা হয় না। ঘটকের মুখে শুনে নায়িকা অন্তরে ভাবলো, ওহ কবে তার সঙ্গে দেখা হবে গো। শুনে ভালোবাসা। এবার ঘটক নায়িকাকে মুগ্ধ করে নায়কের কাছে গেছে, দাদা আপনার ছেলের জন্য একটা পাত্র ঠিক করেছি। অপর পাত্রী অপরূপ সুন্দরী, নিতম্ব শোভিত কেশ রাশি, মুখে মৃদু মৃদু হাসি, দন্তাবলী যেন মুক্ত শোভিত, খঞ্জন নয়নে যেন অঞ্জন রঞ্জিত, তাহে কটাক্ষের বা তুলনা হয় না। আস্তে ঘটকের মুখে শুনে
নায়ক ভাবলো কবে নায়িকার সঙ্গে দেখা হবে। একই ঘটকের মুখে শুনে নায়ক ভাবছে কবে নায়িকাকে দেখবো, নায়িকা ভাবছে কবে নায়ককে দেখবো। তেমনি একই গুরুদেবের মুখে দীক্ষা মাত্র গ্রহণ করে ভক্ত ভাববে কবে ভগবানকে দেখবো, আর ভগবান ভাববে কবে ভক্তকে দেখবো। আমি একটু আগে বলেছিলাম ঘটক যদি ভালো হয়, লেকচারে কুজো মেয়ে সোজা হয়, টেরা মেয়ে লক্ষ্মী হয়। এই মায়েরা, আপনার মেয়ে যদি টেরা হয়, টেরা বোঝেন? টেরা বোঝেন না? এরকম টেরা, বাড়ি টেরা বুঝে কি? আপনার মেয়ে যদি টেরা হয়, তা ছেলে পক্ষ বলল মেয়ে টেরা ভালো লাগছে না। ঘটক বলছে ভুলবো না, ও টেরা সে টেরা নয়, ও লক্ষ্মী টেরা, বাড়ি নিয়ে যাও, ধান বেশি হবে। ব্যাস কথোপকথন হয়ে গেল। নায়িকা সেজেছে, বিয়ের দিন সাজা, আগের দিনের সাজা এখন সাজা তো এক নাই। বিয়ের কি অপূর্ব সাজা, চুল কেটে ভুরু ছাপ ছেটে নেয়, শিং বার করে দেয়, ঠোঁটে প্লাস্টিক দেয়, লিপস্টিক, নেল পালিশ দেয়, হাতে মেহেন্দি কি বলে না ওই সব পরে, লেহেঙ্গা পরে, একটা উন্না থাকে মাথা দিয়ে দেয়, ড্রেসিং টেবিলের সামনে বসে থাকে। দেখো যে সেটা বসেছে নায়িকা, অন্য কারোর বর যদি যায়, সে মনে ভাবে ওই আমার বর আসছে, ওই আমার বর আসছে, কি আনন্দ, আমার বিয়ে হবে, এই বিয়ের আনন্দ।
মহাদেশ তা নায়িকা বসে আছে, ওই আমার বর আসছে, ওই আমার বর আসছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন, নায়িকা যেমন ঘটকের মুখে শুনে সুসজ্জিত হয়ে আশা পথেছে সর্বক্ষণ ভাবতে পারে ওই আমার বর আসছে, তদ্রূপ গুরুর কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করে কৃষ্ণ নাম বেশভূষণে সুসজ্জিত হয়ে কোন ভক্ত যদি ভগবান আশার পথেছে সর্বক্ষণ ভাবতে পারে ওই আমার বর আসছে, ওই আমার বর আসছে, তাই গৌর হরি বল হতে বাধ্য। তাই শুনে ভালোবাসা মায়েরা এবং এই যে বাবা, ও বাবা, তোমাদের পায়ে ধরে বলছি, সামনে বসে অমন করে না। শোনো, আমি একটা প্রশ্ন করছি তোমাদের কাছে, বলো তো এই রাধা কৃষ্ণের ভালোবাসা নিয়ে কত কীর্তি হচ্ছে। আমাদের গ্রামের ছেলেরা মেয়েরা বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আমরা করবো না কেন? করো, চুটিয়ে করছো, জমের বাড়ি যাচ্ছ, একটু বুঝার আছে। রাধা কৃষ্ণ প্রেম করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পূজনীয় হয়েছে, আর তুমি প্রেম করে গ্রামের ঘৃণিত ব্যক্তি হয়েছ কেন? তোমার প্রেম হচ্ছে কামের প্রেম, আর রাধা গোবিন্দের প্রেম হচ্ছে নিষ্কাম প্রেম। এই প্রেমের ডেফিনিশন আছে, সংজ্ঞা আছে। আস্তে প্রেম তিন প্রকার, একটি হচ্ছে অশুদ্ধ, একটি বিশুদ্ধ, একটি প্রসিদ্ধ। অশুদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কোন সুখ উপভোগ করা যায় না, তাকে বলা হয় অশুদ্ধ প্রেম। আর বিশুদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে ভগবান সুখ পাবেন, আমি সুখ পাবো, এটিকে বিশুদ্ধ প্রেম বলা হয়। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলা হয়? যে প্রেমে একমাত্র ভগবান সুখ পাবে, আমার সুখের প্রয়োজন নয়, এটাকে প্রসিদ্ধ প্রেম বলা হয়। আর এই প্রেমটা ছিল গোপীগণের মধ্যে। এই প্রেম আসে কখন? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সে জীবী সাধু সঙ্গ করায়, সাধু সঙ্গ হইতে হয়, শ্রবণ কীর্তন সাধন ভক্তি হয়, সর্বনার্থ বিবর্তন অনার্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে হয় তবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজনে সর্বানন্দ ধাম। এই হলো প্রেম। জনতায় হরে কৃষ্ণ, দেখেছেন? এ হলো প্রেম। আচ্ছা, দুর্ভাগ্যের বিষয়, আমরা প্রেম প্রেম করে চিল্লাই, কিন্তু প্রেমের সংজ্ঞা জানি না। কোন এমএ পাস ব্যক্তিকে কেন দাঁড়িয়ে বলতে বলুন প্রেমের মানে কি, প্রেমের সংজ্ঞা কি? আমরা কীর্তন শুনতে আসি, সামনে জায়গা নিয়ে বসি, কিন্তু হাতে যদি মোবাইল থাকে গেম খেলি বসে বসে, কীর্তনে কান থাকে না, মন থাকে না। এটি বড় দুঃখ। আসি এক উদ্দেশ্যে, যায় আর এক উদ্দেশ্যে, তাহলে বুঝবো কি করে কীর্তন? আমরা প্রেম প্রেম করে হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমি তাই প্রশ্ন করব আপনাদের কাছে, বলুন তো, রাধারানী কৃষ্ণকে দেখে ভালোবেসেছিল, না ফেসবুকে ভালোবেসেছিল, না নাম শুনে ভালোবেসেছিল? বলুন, উত্তর দিন। সারা জীবন কীর্তন শুনছেন, বলুন রাধা কৃষ্ণকে দেখে ভালোবেসেছিল, না নাম শুনে ভালোবেসেছিল? বলুন বলুন বলুন। না দেখে ভালোবেসেছিল। আস্তে, তাহলে আমরা জানি না কিছু, কিন্তু পণ্ডিতের একেবারে শ্রেষ্ঠ, কিচ্ছু বুঝি কিন্তু মহাপণ্ডিত।
মুখের ধারে যাবে, দাঁড়াতে পারবে না, কিন্তু বুঝি না কিচ্ছু। শাস্ত্র পড়তে হবে তো। রাধা রানী কৃষ্ণের নাম শুনে ভালোবাসেনি, দেখে ভালোবাসা হয়েছিল। যখন রাধা রানীর কৃষ্ণের দেখা হয়, শুনে নেন, কালকে সময় পাবেন অনেক কিছু করার, এই জায়গাটা শুনুন। রাধা রানীর কৃষ্ণের যে প্রেম শুরু হয়, আমাদের প্রেম শুরু হয় যৌবনে। হ্যাঁ, রাধার প্রেম শুরু হয়েছিল শিশুকালে, মাতৃ করে মায়ের কোলে। এই প্রেমটাকে কামের প্রেম বলবেন কি করে? তাই রাধা রানী সখীদের সঙ্গে বলেছিল, সখীরে, আমি কৃষ্ণকে আজ থেকে ভালোবাসি না, তোরা জানিস না, শিশুকাল হইতে আমি শ্যাম সোহাগিনী রে। শিশুকাল হইতে আমি শ্যাম সোহাগিনী রে। শিশুকাল হইতে আমি, আরে শিশুকাল হইতে আমি 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 শ্যাম সোহাগিনী রে। শিশুকাল হইতে শ্যাম সোহাগিনী রে। বলে কথা তো কেউ জানে না, কথা তো কেউ জানে না, জানে আমার মা জানে রে। আরে কেউ জানে না, জানে আমার জানে রে। এ কথা তো কেউ জানে না। ললিতা রে, ওরে ললিতা, বিশাখা রে, বিশাখা রে। ললিতা রে, আরে এ কথা কেউ জানে না, শুনে নে। শিশুকাল হইতে আমি শ্যাম সোহাগিনী। হরি যদি ভজন করতে হয়, বুড়ো বয়সে হয় না, শিশু বয়সে করতে হয়। সেটা রাধা রানী দেখিয়ে দিলেন, নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ করে দেখাচ্ছেন। কিন্তু আমরা কি করি? মানব দেহ পেয়ে শুধু খেয়েই যাচ্ছি। আমরা যে অমৃতের সন্তান সেটা ভুলে গিয়েছি। একটা ছোট কাহিনী বলি। স্বর্গের রাজা ইন্দ্র একদিন গুরু বৃহস্পতিকে অপমান করেছিল। তাই বৃহস্পতি বলেছিলেন, ইন্দ্র, তোমার কবি সম্পদ করছে, তুমি মরতে যে শুকর হয়ে জন্মাও। শুকর চেনেন? শুকরও চেনেন না? কোন পাড়ায় এইছি কীর্তন করতে? শুকর চেনেন না? শুকর মা চেনেন? শুকর, হ্যাঁ, তাহলে মাথা নাড়ো, মরো, এরকম করো, হ্যাঁ, যান যান। শুকর হয়েছে মানে শুয়োর, ঘট 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 করে শুকর হয়ে গেছে। যখন শুয়োর হলো, স্বর্গের রাজা ইন্দ্র যে রাজ সিংহাসনে থাকতো, যে অমৃত খেত, সে শুকর হয়ে একটা শুকরনির সঙ্গে লাভ ম্যারেজ করেছে। শুকরিনী মানে কি বলুন? বোঝেন? এরা কিছু বোঝে না। মানে একটা মেয়ে শুকর, তার সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছে, গোটা চারেক বাচ্চা হয়েছে। স্বর্গের রাজা ইন্দ্র, সে যে ইন্দ্র অমৃত খেত, সে ভুলে গিয়েছে। শুয়ার হয়ে শুকরিনীকে বিয়ে করে 4-5টা বাচ্চা নিয়ে ওই ড্রেনের মধ্যে ঘট ঘট করে মুখ ঢুকিয়ে খাচ্ছে কি জানেন? মলের রসগোল্লা। মলের রসগোল্লা বোঝেন? তাও বোঝেন না? মল বোঝেন না? মল, হ্যাঁ, ওই
রসগোল্লা খাচ্ছে। বড় ঘে খন, 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 খন। এমন সময় ব্রহ্মা ভাবলেন স্বর্গের রাজা ইন্দ্র পতন হয়ে গেল, ওকে তো উদ্ধার করতে হবে। তাই ব্রহ্মা নিচে এসে কমণ্ডলে জল ছিটিয়ে বলল, ইন্দ্র তুমি কি ভুলে গেলে তুমি স্বর্গের রাজা ছিলে, অমৃত খেতে, আর আজ তুমি পায়খানা খাচ্ছ? চলো স্বর্গে যাও। এত পায়খানা খেয়েছে। শুকররূপী ইন্দ্র বলছে, স্বর্গে গেলে এই মলের রসগোল্লা পাবো তো? বললেন না, তা পাবে না, স্বর্গে পাবে অমৃত। তাই ইন্দ্রকে জল ছিটিয়ে দিয়ে ইন্দ্র তৈরি করলো। তার বিবেক ফিরল যে আমি শুকর নই, আমি অভিসম্পদে শুকর হয়েছি, হয়ে পায়খানা খেয়ে যাচ্ছি। তদ্রূপ তত্ত্ব বলছে আমরা অমৃতের সন্তান এই মানুষ, কিন্তু ভুলে গিয়েছি আমরা মানুষ। তাই কুখাদ্য খাচ্ছি, ঝাঁটালাটা খাচ্ছি। ওগো গুরুদেব বলছে চল খোকা বৃন্দাবনে যায়। আমরা কি বলি, এক্ষুনি নয়, কদিন যা, পরে যাই। তাই না? দেখো আমি রাধাপদ ঘোষ, আমি কীর্তন করতে বহু জায়গায় যাই। অনেক মায়ের আমার হাত ধরে কাঁদে, বাবা সংসারের জ্বালা আর ভালো লাগছে না বাবা, যদি ভগবান মরণ দিত বেঁচে যেতাম। আমি বলি মরবেন কেন? নবদ্বীপে চলুন, আশ্রমে রেখে দেবেন। রাধাকুণ্ডে চলুন, রাধাকুণ্ডে 5 বার ফ্রি খাওয়া, যাবেন কেউ? আমার সঙ্গে যোগাযোগ করবেন। 5 বার রুটি, দুধ, সবজি, খিচুড়ি, জামা কাপড় সব ফ্রি। যাবেন? আমাকে বুড়িমা বললে, বাবা যাব তো, কিন্তু আমার নাতি আবার আমার ছাড়া ঘুমায় না, কি হবে? তো লাথি খেতে হবে। বাবা সংসারের জ্বালা সহ্য করি, তথাপিও একটু সাধু সঙ্গ করি না। গুরুদেব বলেছিল মায়া শঙ্করকে, শঙ্কর চল বৃন্দাবনে যাই। মায়া শঙ্কর বলেছিল, বাবা এক্ষুনি না, 5 বছর পরে আসুন। 5 বছর পরে গেছে, বলে এইবার চল। দাঁড়া, ছেলেগুলো বাচ্চাগুলো বড় হোক, যাব। আর 5 বছর আবার গেছে, বলো ছেলেটাকে বিয়ে দিই, তখন যাব। আবার গেছে, বললো ছেলেটা বাচ্চা হোক, তখন যাব। বাচ্চা হয়েছে, বুড়ো হয়ে মরে গেছে, আর যাওয়া হলো না। গুরুদেব বুঝে নিয়েছিলেন মায়া শঙ্করের সংসারে যা টান ছিল, এ তো মরে যেও সংসারে আসবে। তাই ছেলেদের বলছে, তোমরা বাবাকে শ্মশানে পুড়িয়ে যখন বাড়ি এলে কিছু পেয়েছিলে? বলে হ্যাঁ, একটা কালো কুকুর, বেশ মোটা সোটা, আমাদের আমার পিছনে কুকুরও আছে, ঘেউ 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 করে। গুরুদেব এসে জল ছিটিয়ে বলছে, মায়া শঙ্কর কুকুর রূপে সেই বাবা মায়া শঙ্কর বলছে, গুরুদেব বৃন্দাবনে যাবি না? বাবা মরে গিয়ে কুকুর হয়ে এসেছি, ভিখারিরা বারবার ভিক্ষা চাইতে আসে, তাই দরজায় শুয়ে আছি, কেউ ভিখারি ঢুকতে দিই না। 5 বছর পরে আসুন। আবার গুরুদেব 5 বছর পরে দেখে সে কুকুর মরে গেছে। ছেলেকে প্রশ্ন করছে, কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ক্যাশ বাক্সকে একটা গোকরো সাপ ফনা তুলে করে বসে থাকে, বাক্স খুলতে দেয় না। ও বাবা! গুরুদেব জল ছিটিয়ে বলছে, মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না? সাপ বলছে, গুরুদেব যাব, আর 5 বছর পরে আসুন। ছেলেরা বড্ড ফালতু খরচ করছে। আবার 5 বছর পরে গেছে, সাপ মারা গেছে। তখন ছেলেরা বলছে, এবার কিছু দেখছো? বলছে হ্যাঁ বাবা দেখছি। কি না, আমাদের খাটা পায়খানা আছে। খাটা পায়খানা বোঝেন? মাটি খুঁড়ে তার উপর একটা কাঠ দিয়ে চর দিয়ে ঘিরিয়ে দেয়, ওই জায়গায় বসে হ্যাঁ করে। ওই খাটা পায়খানা একটা মোটা কৃমি কীট লম্বা হয়ে পড়ে আছে, কাঠি দিয়ে তুলে এনেছে। জল ছিটিয়ে বলছে, মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না? কৃমি কীট মায়া শঙ্কর বলছে, বাবা যেতাম, কিন্তু এখন আর যাবো না। কেন? আমি যে পায়খানায় থাকি,
ওই পায়খানার বিভিন্ন ডিজাইনের মাল খাচ্ছে, দারুণ কালার, খেতে দারুণ ভালো, আবার সঙ্গে জলও দিচ্ছে, মানে প্রস্রাব করে দিচ্ছে, ভালো খাচ্ছে। বৃন্দাবনে যাব না। আমরা মানুষ ঠিক তেমনি মায়া শঙ্করের মতো সংসারে ঝাঁটা লাঠি ঘাত প্রতিঘাত আঘাত সবই খাবো। আজ না আরো 5 বছর পরে গোবিন্দ নাম করব, করতে করতে মৃত্যু সজ্জায় সজ্জিত হব। রাধারানী ওইটুকু বাচ্চা মেয়ে, সে শিখিয়ে বলছে, ওহে মানুষ, কৃষ্ণ ভজন যদি করতে চাও শিশু বয়সে করো, বুড়ো বয়সে হবে না। তাই রাধারানীর ছোট্ট বয়সে কৃষ্ণ ভজন। মায়েরা, রাধার অঙ্গ থেকে আস্তে আস্তে সখীগণ উৎপত্তি হয়, শুনে নেন। এই যে ভুল ব্যাখ্যাগুলো আমরা অনেকে করি। রাধার জন্ম হয়েছিল কৃষ্ণের অঙ্গ থেকে, আর অষ্টসখীর জন্ম হয়েছিল রাধা রানীর অঙ্গ থেকে। সেই রাধা কৃষ্ণের অঙ্গ থেকে যে বহিঃপ্রকাশ হলো, তখন রাধার চোখ অন্ধ ছিল, এটা আপনারা সবাই জানেন। চোখ অন্ধ কেন? রাধা কৃষ্ণকে বলেছিল, দয়াময়, তুমি পৃথিবীর যে প্রান্তে আমায় নিয়ে যাও, যতদিন চোখ খুলে তোমার বদন দেখব না, ততদিন আমি চোখ খুলব না। এইবার ব্রহ্মা পদ্ম ফুলের মধ্যে রেখে দিয়েছিল। বৃষভানু রাজা, যদি কেউ বৃন্দাবনে যান, এখন এই সরোবরটা আছে বৃষভানুর বাড়ি, বর্ষানা নয়, আর একটা জায়গা বৃন্দাবনের মধ্যে, যেখানে বৃষভানু রাজা পদ্ম ফুলের মধ্যে পেয়েছিল। ওই জলের মধ্যে পদ্ম ফুলের বাচ্চাটা ট্যাটা করে কাঁদছিল। বৃষভানু এনে কোলে তুলে তার স্ত্রী কীর্তিদার কোলে সঁপে দিয়েছিল। কীর্তিদা দেখলো, আমার যে কন্যা কিন্তু নয়ন নাই। আস্তে 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 আস্তে, হে গোবিন্দ, তুমি একটা কন্যা দিলে, নয়ন দিলে না। কীর্তিদা কাছে রাধা রানী সখীদের সঙ্গে বলছে, সখীরে, যেদিন আমারও জন্ম হইল, যেদিন আমারও জন্ম হইল, আমি নয়ন মুদিয়া নয়ন মুদিয়া আমারও জন্ম হইল, নয়ন মুদিয়া নয়ন মুদিয়া। শুনো হে মরম শৈরে, ওরে মরমিয়া রে। আমার মায়ের মুদ্রিত। মায়েরা, এখন কোন মা যদি বাচ্চাকে দেখে যে আমার বাচ্চা অন্ধ, মা কাঁদবে না? মা বাচ্চাকে নিয়েছে, শোন সখী, আমার মা যখন দেখলো আমি অন্ধ, তখন মা কাঁদতে লাগলেন। আস্তে 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 কেঁদেছে, গো কে আছো দেখে যাও, আমার রাধার নয়ন নাই। শুনে সেই কথা যশোমতী মাতা, সেই কথা যশোমতী মাতা গোপালে লইয়া কোলে, সেই কথা যশোমতী মাতা গোপালে লইয়া কোলে, রাধারে দেখিতে চলিল তুরিতে, রাধার দেখিতে চলিল তুরিতে, সীতিকা মন্দির ধারে, রাধার দেখিতে চলিল তুরিতে, সীতিকা মন্দির ঘরে, বলে আনন্দবার ঘরে ঘরে রাগো, বলো শোনে চলে, ঘরে রাগো, আজ রাধা কৃষ্ণের মিলন হবে, কৃষ্ণের মিলন হবে, বলে আনন্দবার ঘরে রাগো, আনন্দর ঘরে বৃষভানু রাজনন্দিনী রাধা রানী কি মানে উলধ্বনি দেন তো।
শুনি সেই কথা যশোমতী মাতা গোপালকে নিয়েছে। ও গোপাল, আস্তে 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 আস্তে, আর উলু উলু করো না, মাঝে মাঝে দিন। শোন, এইবার কোলে নিয়েছে, হঠাৎ মায়ের চৈতন্য হয়েছে। এখন 9:10 হয়ে গেল প্রায়। এই কত বাজে? ঠিক আছে ঠিক আছে, কত বাজে? 9:10 কত? 9:10 6:10 9:10 এই 9:10 হতে গেল। এই সময় বাচ্চা কোলে নিয়ে তো যাওয়া ঠিক হবে না, মায়েদের মনে লাগে। কেন বাতাস, মাঝে মাঝে বাচ্চাদের বাতাস লাগে না, ঘন ঘন দুধ তোলে করে। যদি কেউ বলে কি হয়েছে, বাতাস লেগেছে। মা যশোদা চিন্তা করছেন, যদি গোপালকে নিয়ে রাধারানীকে দেখতে যাই, বাতাস লাগে, আমার গোপালের ক্ষতি হবে, ওকে নিয়ে যাব না, রেখে যাই। কিন্তু হঠাৎ করে গোপালের চৈতন্য হলো, আমার যে রাধার সঙ্গে অ্যাডভান্স কন্ট্যাক্ট আছে, আমি না গেলে রাধার নয়ন হবে না। তাই কৃষ্ণ মনে মনে ভাবে, ছলে বলে কলে কৌশলে আমার মায়ের সাথে যেতে হবে। কি করে যাবে? ছলে বলে যেতে হবে তো, আমি না গেলে রাধার নয়ন হবে না, তো কথাবার্তা হয়ে আছে। কি ভগবান বললেন, যে যথামাং প্রপদ্যন্তে তথাইব ভজাম্যহম, যে যেভাবে আমাকে কামনা করে আমি তেমনি ভাবে তার মনোবাসনা পূর্ণ করব। যেমন ছোট্ট কাহিনী বলি, ওই যে রাবণের ভগ্নী লক্ষণ যার নাক কেটে দিয়েছিল, নামটা কি যেন? মুখস্থ, শতাব্দী। সূর্প নাকা, সুন্দর নাক, আস্তে আস্তে। তা সূর্প নাকা রামচন্দ্রকে দেখে অন্তরে ভেবেছিল, রাম কি দারুণ দেখতে, তোমার যদি বিয়ে করতে কি আনন্দ হতো। রাম অন্তর্যামী বুঝে নিয়েছিল, লক্ষণ, এই লক্ষণ, এই হচ্ছে লক্ষণ। লক্ষণের লক্ষণ দেখো। হ্যাঁ, তুই লক্ষণ না হনুমান? আমার আছে জানা, আমার ভাইয়ের তো দাঁত ভাঙা ছিল না। বস 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 বস। লক্ষণ, ওই যে মেয়েটা খুঁটি হেলান দিয়ে ঘুমাচ্ছ, নাক কেটে নিয়ে একটু যা। তোমার না, তুমি চালিয়ে যা। লক্ষণ বলছে কেন? বলে আবার বিয়ে করতে চায়। তো বিয়ে করতে নাক কাটবো কেন? তত্ত্ব দিচ্ছে, দেখুন তত্ত্ব শোনেন তো, তত্ত্ব দেখুন। নাক কাটবো কেন? রাম বলছে নাক কেটে ওকে অ্যাডভান্স বুক করে রাখলাম, তার মানে রুমাল দিয়ে বাসে সিট রেখে দিলাম। ওই অবস্থায় লঙ্কা যে অন্য কোন পুরুষের গলায় মালা দিতে পারবে না। আমার অপেক্ষায় থাকবে আগত দাপার যুগে কৃষ্ণ অবতারে ওই সূর্পনাখা মথুরায় কুবজা হয়ে জন্মাবে। আমি ওর গলায় মালা দিয়ে নিতাই গৌর হরি বল বলে মনোবাসনা পূর্ণ। ভগবান বললেন, রাধারানী নয়ন অন্ধ হয়ে আছে, আমাকে দেখবে। মা যদি না নিয়ে যায়, হ্যাঁ রাধার তো নয়ন অন্ধ ভালো হবে না, তাই ছলে বলে আমার যেতে হবে। এই যে মায়েরা, তা যশোদা চিন্তা করলো, আমি তো নিয়ে যাব না, একটা বাটিতে ননি দিয়ে বলি, সোনা তুমি ননি খাও, আমি এক্ষুনি আসবো। যেই বলেছে ননি খাও,
আমি এক্ষুনি আসব। গোপাল চিন্তা করছে এই সুযোগ আমাকে কাঁদতে হবে, এমন কান্না কাঁদবো মামাকে নিয়ে যেতে বাধ্য হবে। সোনা, ও সোনা, গজা খাবা? সোনা, ননি খাও, আমি যাবো, আসবো। আর অমনি গোপালের কান্না। বল, কাঁদিস না, বাবা রে, কাঁদিস না, শোন না, কাঁদিস না। ওই চুচু দেখাচ্ছে ভয়, কিন্তু যার ভয় জগৎ পায় সে কি কারোর ভয় করে? ভাই করে? কারোর ভয় করে না। এই শোনো, তা যশোদা চিন্তা করছে গোপাল যখন কাছে নিয়ে যেতেই হবে। কি করলো? একটা তুলসীর পাতা গোপালের মাথায় দিয়েছে, দিয়ে গোপালকে নিয়ে যাচ্ছে। যখন নিয়ে যাচ্ছেন, শুনি সেই কথা যশোমতী মাতা, শুনি সেই কথা যশোমতী মাতা, গোপালে লইয়া কোলে, শুনি সেই কথা যশোমতী মাতা, গোপালে লইয়া কোলে, দেখিতে চলিল তুরিতে, রাধার দেখিতে চলিল তুরিতে, সুদিকা মন্দির রাধার দেখিতে চলিল সুদিকা মন্দির ধরে, বলে আনন্দবার ধরে না গো, ধরে না গোবিন্দ দর্শনে চলে, দয়ার ধরে না গোবিন্দ দর্শনে চলে, আনন্দ ধরে না গোবিন্দ দর্শনে চলে, আনন্দ আর ধরে না গো। গোবিন্দ দর্শনে চলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না গো। রাধা রানী কি? তুলসীর পাতা যেই দিয়েছে, বৈষ্ণব কবি বলছে বাহ, ভাগ্যবতী তুলসী মায়েরা, যে তুলসীর মালা আমরা গলায় দিই, যে যে তুলসীর পাতা না দিলে কৃষ্ণ ভোগ হয় না, সেই তুলসীকে আমরা অপমান করি। অনেকে বলে তুলসী গাছে কুকুরে প্রস্রাব করে, সেই তুলসীর মালা গলায় দেয়। এ কথা যারা বলে ওদের ভাগ্য ভালো, কুকুর যদি ওদের মুখ হাতে পেত ওখানেও দিত। সত্যি তাই। ব্রিটিশ পিরিয়ডে সাহেবদের শাসনে এক সাহেব এক বৈষ্ণবের কাছে গেছে। বৈষ্ণব তুলসী গাছ প্রদক্ষিণ করছে। সাহেব বলছে, হে বাঙালি, তুমি কি করছো? হে বাঙালি বলছে, স্যার আমি তুলসী গাছ প্রদক্ষিণ করছি। তোমার তুলসী কি করতে পারে? বলে, আমার তুলসী কৃষ্ণ ভক্তি প্রদান করে। সাহেব বলল, ইস, গাছে ভক্তি প্রদান করে নাকি? আস্তে বলে, হ্যাঁ স্যার করে। সাহেব 8টা 10টা তুলসীর পাতা নিয়ে গায়ে ডলেছে, কিচ্ছু হয় না। আবার 10টা পাতা নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে ডলা দিয়েছে। বৈষ্ণবের মনে বড় ব্যথা লেগেছে। শালা সাহেব, তুই ভক্তি প্রদায়িনী মাকে পা দিয়ে ডললি, তোর মজা আমি দেখাচ্ছি। বলে, স্যার আপনি যে তুলসী গায়ে ডলেছেন, ও লেডিস তুলসীর অ্যাকশন কম, আপনি মদ্দা তুলসীর কাছে চলুন। সাহেব বলল, বললে ভালো, নিয়ে চলো। শালা নিয়ে গেছে বিশুটি গাছের কাছে। স্যার এ হলো মদ্দা তুলসী কুইক অ্যাকশন করে। আর সাহেব 8টা 10টা পাতা শুনে কাপড় তুলে ডলে, বুঝলেন? আর শুরু হয়ে গেছে। ফেলে বলে, হ্যাঁ যখন তখন কৃপা করতে পারে। মহাজন বলছেন, যারা তুলসীকে অপমান করে ওই শালাদের নিয়ে যেতে হবে মদ্দা তুলসীর ধারে, দেখ কেমন লাগে। গোপালকে কোলে নিয়ে মা যশোদা এসে দাঁড়িয়েছে কীর্তিকা মন্দিরে। ও দিদি, রাধার মা কীর্তিদা দেখলো মা যশোদা এসেছে, গোপালের মা। কীর্তিদা বলল, দিদি গো, তুমি এসেছো? হ্যাঁ তো, তুই কাঁদছিস কেন? রাধার মা বলছে, দিদি বিধির এমন বিধান,
আমার একটা কন্যা দিয়েছে, কিন্তু নয়ন দিল না। দিল না দিদি গো আমি মানত করেছি, মানত করেছি, আমার রাধার যদি কেউ নয়ন দিতে পারে, কি দেব জানো? কি দিবি? আহা, যদি আমার রাধার কেউ নয়ন দিতে পারে, কিরকম মা দেখো, আমরা মায়ে ঝিয়ে তার দাসী হব গো। মায়ে ঝিয়ে দাসী হব গো। যেবার রাধার নয়ন দেবে, তার দাসী হব গো। শুধু এ জন্মে নয় জন্মে প্রাণ গোবিন্দ তোমার হলাম, হলাম বলে মায়ে ঝিয়ে তার দাসী হব। মায়ে ঝিয়ে দাসী হব। দাসী হব। ঝিয়ে দাসী হব। ঝিয়ে দাসী হব। ঝিয়ে দাসী হব। দাসী হয়ে তার সেবা করিব, ঝিয়ে দাসী হব। দাসী হয়ে তার সেবা করিব, দাসী হব। হয়ে তার সেবা করিব। জন্মে জন্মে দাসী হব, দাসী হয়ে সেবা করিব। জন্মে জন্মে তোলো তোলো, দাসী হব। মায়ে ঝিয়ে তার দাসী হব, দাসী হয়ে তার সেবা করিব। মায়ে ঝিয়ে তার দাসী হব এই জন্মে নয় জন্মে জন্মে। বাবা নয় জন্মে জন্মে দাসী হয়ে সেবা করিব। এ জন্মে নয় এ জন্মে জন্মে। দাসী হয়ে সেবা করিব। জন্মে নয় জন্মে জন্মে। দাসী হয়ে তার সেবা করিব। তার হলো ধরি। দাসী হয়ে তার সেবা করিব। এ গোবিন্দ তোমার হলাম বলে দাসী হয়ে সেবা করিব। গোবিন্দ তোমার হয়ে তার সেবা করিব। গোবিন্দ তোমার হলাম বলে দাসী হয়ে সেবা করিব। বাহ বাহ চলো দাসী হয়ে তার সেবা হরিবল হরিবল তার সেবা করিব। হরিবল ধনে দাসী হয়ে তার সেবা করিব। ওর দাসী হয়ে তার সেবা করিব। দাসী হয়ে তার সেবা করিব। তোমার তাই গৌর হরি 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 বলে আমি দাসী হয়ে তার সেবা করিব। কত বড় চতুরের
চূড়ামণি শ্যাম, দেখেছেন? এবার মায়ে মায়ে কথা হচ্ছে, গোপাল কোল থেকে নেমে গেছে, নে রাধাকে স্পর্শ করলো, রাধার নয়ন হলো, এই প্রথম দেখা। আর আজ কদম্বের তলে কৃষ্ণ দাঁড়িয়েছিলেন, রাধা রানী জল আনতে গিয়েছিলেন, সেই দেখা আর এই দেখা। রাধার বদন দেখে কৃষ্ণ হাতের বাঁশিটা মাটিতে ফেলে রেখে চিন্তা করছে। হ্যাঁ, বাঁশের সাইজ কেন দেখো, এ হচ্ছে বাঁশি, এ দিয়ে যদি কারো খোঁচা দেওয়া যায় বাজবে। এই বাঁশি দিয়ে মন কেড়েছে গোপীদের, সেই বাঁশিটা মাটিতে ফেলে রেখে সুবলের বদন পানে অনিমিষ লোচন আছে। সুবল বলছে, কানাই রে ও কানাই, তোর বদন কেন শুকিয়ে গেছে, নীলুত পলের মতো বদন, চপলা লাঞ্ছিত বদন, খানা প্রভা পরাভূত বদন, সৌতমিন জ্বলিত বদন, আর কালাঞ্চিত বদন, ভাস্কর পরাভূত বদন, যে বদন দেখলে মদন সদন ছেড়ে কর রদন, সেই বদন কেন শুকিয়ে গেছে। কানাই রে, তোর কি রাধার কথা মনে হয়েছে, একবার খুলে বল আমার কাছে। গোবিন্দের বদন দেখে বৈষ্ণব কবি পদ লিখেছেন কি, আনখান হে প্রীত কহে জানো চিত কানাই রে, দূরে কেউ দূরে কেউ দূরে কেউ মুরলি কোন গীত, দূরে গেও মুরলি গো আলাপন গীত। বাঁশি কেন পড়ে আছে ভাই, কেন পড়ে আছে ভাই, যে বাঁশিতে সদা রাধা গুণ গায়, সেই বাঁশি কেন পড়ে আছে ভাই, বাঁশিতে সদা রাধা গুণ গায়, সেই বাঁশি কেন পড়ে আছে ভাই। আস্তে 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 আস্তে। আগে ভালোবাসা হতো, আগের ভালোবাসা 60-70, এই মিউজিক কম করতো, 60-70 এই এই ছিল ভালো। না না না, তারপরে এলো প্রেমপত্র, কিন্তু কৃষ্ণের সব ছিল না, কৃষ্ণের ছিল বাঁশি। এই বাঁশিতে ফুঁক দিলে যমুনা ওজন বয়ে যেত, আকাশের মেঘ নিচু হয়ে যেত, কৃষ্ণের বাঁশি শুনবে মনে, শুনবে বলে বৃন্দাবনের পাথর গলে যেত, পাথর বলতো গোবিন্দ আর আগবার বাজা, বাঁশির সুরে ব্রজ গোপীগণ ঘর ত্যাগ করে দিত, বাঁশির সুরে কুলবতী সতী কৃষ্ণের চরণের দাসী হতো।
সেই বাঁশি কেন মাটিতে পড়ে আছে ভাই? কি হয়েছে? কানাই রে, দূরে গেও মুরলি আলাপ হলো কিন্তু মরম না কহ কাহে পদান সংঘাতি এই যে এ হলো বৈষ্ণব পদাবলী পদ। বুঝতে পারছেন পদগুলো? বুঝতে পারছেন? বলুন তো। মরম না কহ কাহে পদান সংঘাতি তু হামুকে হে জল তৌ মুঝে ছাতি। বৈষ্ণব পদাবলী মৈথিলি ভাষা, বড় কঠিন। তোর মুখখানা শুকিয়ে গেছে, মুখটা ঝামার মতো হয়েছে, পদ্ম ফুলের মতো বদ। কি হয়েছে কানাই? কিছু নয়, কিন্তু কৃষ্ণ যে রাধাকে দেখে এসেছে এ কথা বললে মিটে যায়। বলছেন তা সাথে ছোটে বলছে, শুনুন মায়েরা, বুঝিবে রসিক জনা না বুঝিবে মূঢ়। মূর্খেরা তত্ত্ব বোঝে না, মূর্খ যারা তত্ত্ব বোঝে না তারা আস্তে না বুঝিবে মূঢ়। তাহলে আমি একটা কথা আপনাদের বলি, না বুঝে সুঝে কামড় মারলে দাঁত ভেঙে যায়। একজন বাঙালি ফলের দোকান করেছে, ফল আপেল আছে, কমলা লেবু আছে, মুরসম্বি আছে, হ্যাঁ লাউ থাকে না ফলের দোকানে। ফলের দোকান, তাল আছে, তাল, বেল, আবার ঝুনো নারকোল আছে বেশ, খোসা সমেত, খোসা ছাড়ানো হয়নি, মোটা মাল। এক সাহেব সেখানে গেছে, হে বঙ্গালী ফল 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 কে ফল হ্যাঁ? বলে বাবু এ ফল খেলে মিষ্টি লাগে। সাহেব একটা আপেল তুলে মুখের মধ্যে দিয়েছে, বাহ বাহ সুন্দর মিষ্টি লেগেছে। তখন ভাবলে এত ছোট্ট ফল এত মিষ্টি, তাহলে বড় ফল কত মিষ্টি হবে। ও ঝুনো নারকল তুলে কামড় দিয়েছে, দাঁত ভেঙে সিধ হয়ে পড়িয়েছে। ফল না চিনে কামড়ালে যেমন সর্বনাশ হয়, তেমনি রসিক না হয়ে তত্ত্ব বুঝতে গেলে তার সর্বনাশ বেশি হয়। রসিক হওয়ার দরকার। শোনো মা, তাই গোবিন্দ বলছে সুবল শোন, আমি গিয়েছিলাম কদম্বের মূলে দাঁড়িয়েছিলাম, এক রমণী জল আনতে এসেছিল। সেই কথা বলি শোন, সাথে সাথে বলছি। রাধাকে দেখেছে বললে মিটে যায়। আপন ভজন কথা না কহিও যথা তথা, এই পদখানা গাইছে। মহাজন লিখছেন, ওরে শোনো হে জীবন সখা, ওরে সখা শোনো হে জীবন সখা, সোনার প্রতিমা কি দিব উপমা, সোনার প্রতিমা কি দিব উপমা, যমুনা কিনারে দেখা। আর সোনার প্রতিমা কি দিব উপমা, যমুনা কিনারে দেখা। অন্তর দেখে এলাম যমুনার কুলে বদন দেখে, আমি যমুনার কুলে রাধার দেখলাম স্বর্ণ প্রতিমা, দেখে মনে হলো কেমন জানো, তার পা দুখানা দেখলাম, একটু কীর্তন গাইছি, এই বহুদিন পুরানো কীর্তন। পায়ের দিকে তাকালাম, দেখলাম পঙ্কজ যিনি চরণ দুখানি, পঙ্কজ যিনি চরণ দুখানি, যাবক রঞ্জিত পঙ্কজ যিনি চরণ দুখানি, যাবট রঞ্জিত। মায়েরা আপনারা বলুন, বলুন তো পঙ্কজ মানে কি? পঙ্কজ বলুন বলুন, পঙ্কজ মানে কি? পঙ্কজ, পঙ্কজ মানে পান। আপা বলুন। এই জন্য আপনাদের দেশে কীর্তন শোনে না, গল্প শোনে, গল্প। ওই জন্য অনেকে বলে তত্ত্ব করুন, তত্ত্ব। তত্ত্ব মানে কি সে কিন্তু বোঝে না। এই জন্য কীর্তন এই দক্ষিণ দেশে চলে না। যদি কীর্তন করা হয় তাহলে বায়নাই হবে না, শুধু মলম বিক্রি করতে হবে, আমার এত মাল আছে, এত মাল আছে। এ হলো এই দেশ।
কেন কীর্তনের ভাষা বড় কঠিন, এই জন্য আও বাও বকে পয়সা নিয়ে চলে যায়। স্বাভাবিক যাবেই, কেন আমি যে ভালো জিনিস করবো আপনি আজকে যাওয়ার সময় বলবেন কি করলো বুঝতে পারলাম না, তাহলে বুঝাতে হবে পঙ্কজ যিনি, পঙ্কজ মানে পদ্ম, সবাই যে বোঝেন না আমি তা বলবো না, যারা শিক্ষিত বাবারা মায়েরা আছেন অবশ্যই বোঝেন, আর যারা বোঝেন না বুঝিয়ে দিতে হবে। রাধার পাখানা পদ্মের মতো, তাই কৃষ্ণ বলছেন পঙ্কজ যিনি চরণ দুখানি, পঙ্কজ জনি চরণ দুঃখ। আবার যাবক রঞ্জিত। বলুন যাবক মানে কি? যাবক মানে কি? যাবক জানেন না? ভগবান, যাবক মানে আলতা, মেয়েরা পায়ে পরে, রঞ্জিত তাই। যাবক পাবক হইয়া দহিছে বুঝিবা পরানো যায়, পাবক পাবক হইয়া দইছে বুঝিবা পরানো যায়। পাবক মানে আগুন, সেই যাবকের দিকে তাকিয়ে আগুন হয়ে আমাকে পুড়িয়ে ছাড়খাড় করছে। সুবল বলছে তারপরে ও বাবা, তারপর কি দেখলাম জানিস? সুধা করো যিনি সম্মুখ সুধা করো যিনি সমুকুল বলি, সুধা করো যিনি সম্মুখ সুধা করো যিনি সমুকুল বলি। আবার বলবো মায়েরা, সুধাকর মানে কি? আকাশের চাঁদ। রাধার বদনটা কৃষ্ণ বলছে সুধাকর যিনি সম্মুখ লাবণী। লাবণী কাকে বলা হয়? লাবণ্যময়ী। সুধাকর যিনি সম্মুখ লাবণী, দুকুল করেছে আলো। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে করি। 2 বছর আগে আমি আসলে গান গেয়ে গেছি, বলুন তো 2 বছরের পরে এলাম, আগের ছাড়া আমি কালো হয়েছি না পরিষ্কার হয়ে গেছি? হ্যাঁ, আগে ছাড়া পরিষ্কার। কেন? বুড়ো হচ্ছে আর গ্যালেজ বেড়ে যাচ্ছে। কারণ আচ্ছা, আমার যে 74 বছর বয়স, আপনি ভাবতে পারেন অসম্ভব, আমি মরে যাব তাও 74 বছর বয়স থাকবে। হ্যাঁ, কেন? আমি ঘোষ, 80 বছর না হলে সবার লোক হবে না, প্রতিজ্ঞা আছে আমার। কেন? মৃত্যু নিজের হাতে থাকে, মানুষ ইচ্ছা করে মরে। কেন? পরমায়ুকে বৃদ্ধি করবার অনেক রাস্তা আছে, সেই রাস্তাগুলো শিখতে হয়, নইলে কিচ্ছু হয় না। অতএব দেখলাম সুধাকর যিনি সম্মুখ লাবণী। আমরা মাইক্রোফোনে বলি ভাই সাহেব যাত্রা শুনতে যাবেন, লাবণ্য ঝরিতা নায়িকা আসছে। গ্রিন রুমে যে দেখুন শালা বেগুন পোড়ার মতো মুখ, ওই জায়গায় পেয়ারার লাবড়ি মাখিয়ে ফ্রেশিং ওয়াশ করে কায়দা করে ভুরু টুরু শুরু করে নায়িকা হয়ে ওঠে। আচ্ছা বলুন তো, চামড়ার মুখ, এই বউ, এই মেয়ে, এই মেয়ে, দাও, দাও, দাও। দল আসবে উঠবে যখন সেই সময় দেবে। এখন তোমারে খাবে না আমারে খাবে? শোনো কি বলছিলাম জানো? সুধাকর যিনি সম্মুখ লাবণী, শুনে নেন, 7 ফোঁটা রক্ত বিয়ান করে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়। 7 ফোঁটা শক্তিবিন্দু বিয়ান করে 1 ফোঁটা অজ তৈরি হয়। অজ মানে কি জানেন? ওই চামড়া কেটে গেলে দেখবেন রস রস মতো বার হয়, রক্ত না, কিন্তু রস, অজ বলা হয়। 7 ফোঁটা অজ বিয়ান করলে 1 ফোঁটা মর্যা তৈরি হয়, যেটা হাড়ের মধ্যে থাকে। আর 7 ফোঁটা মর্যা বিয়ান করলে 1 ফোঁটা লাবণ্য হয়। আর 7 ফোঁটা লাবণ্য বিয়ান করলে সে লাবণ্যময়, লাবণ্যময়ী হয়। তাহলে মানব সমাজে লাবণ্যময় টাইটেল একমাত্র বিবেকানন্দ পেয়েছেন, আর কৃষ্ণ বলেছেন রাধা রানীকে সুধাকর যিনি সম্মুখ সুধাকর যিনি সমুখ লাবণী। দুকুল করেছে ভালো স্বরূপ মাধুরী, নয়নে নেহেরি ঘুচালো বরণ কালো। রূপ মাধুরী নয়নে ঘুচালো বরণ কালো। কোথা
আর ছোট্ট পথ একটুখানি করছি, শেষ হয়ে গেছে, দল আসবে পাক্কা 9:30 দল আসার কথা। কত বাজে? 35 হয়ে গেছে। আস্তে দল আনতে গেছে, এই টাইমটা একটুখানি বলবো। আমি এইভাবে পথ আপনাদের দক্ষিণ দেশে গাই নাই, আজ একটু গাচ্ছি, শুনছেন তো? শোনুন আস্তে আস্তে। সেই রমণী যখন যাচ্ছে আমি দেখলাম স্নান করে যায়। এই যে বৌমা বসো, জ্বালিও না মরণ। সে স্নান করে যাচ্ছে। মেয়েরা যখন স্নান করে যায় দেখবেন একটু ঘুমটা চায়, আগের দিনে, এখন আর ঘুমটা টমটা নাই। তা ঘুমটা দিয়ে রমণী রাহানি স্নান করে যাচ্ছে। তা যখন ওই স্নান করে যায়, এই আঁচলটা ধরা থাকে যাচ্ছে, কৃষ্ণ সুবলকে বলছে। সেই রমণী চলে গেল। সকালে আমাকে সাইড নিয়ে যেই পিছিয়ে গেল, টুক করে ঘুমটা খুলে দেখবে আমি কেমন দেখতে। সকালে একটু দূরে যে আমি দেখছি রমণী কি করে, দেখি আঁচলটা নামিয়ে নিল, আঁচল নামিয়ে নিল, নামিয়ে নিয়ে এরকম ভাবে পাক দিতে লাগলো। হ্যাঁ সেটা কি যাওয়ার এমন একটা ভঙ্গিমা, মানে কিছু কিছু মেয়ে থেকে হেলে দিলে যাওয়াটা ভঙ্গি দেখলাম, মনে হলো গেলি কামিনী কামিনী বিহস পালটিনি কাবিনী গজহগা বিহস পালটিনি হরে রে। বিহসি পালটিনি হরে রে। ইন্দ্রজালক কুসুম সায়ক কুহকি ভেলি বরণ ইন্দ্রজালক কুসুম সায়ক কুহে ভেলি বরণ হরে রে। দেখিতে চলে গেল আমার পানে চাইতে চাই, আরে দেখিতে দেখিতে চলে গেল আমার পানে চাইতে চাই, দেখিতে দেখি চলে গেল। দেখি তারপরে কি করে রমণী দূরে সরে যে আঁচলটা দেখি নামিয়ে নিয়ে পাক দিচ্ছে, এরকম পাক দেয়। বলুন তো মেয়েরা স্নান করে আঁচল পাক দেয় কেন? বলুন কেন দেয়? হ্যাঁ দেখি পাক দেয়। আমি ভাবি পাক দেয় না, আমারে ডাক দেয়, সে তো বুঝি না। পরে দেখ ঘুরিয়ে নিয়ে ছেড়ে নেয়। এই ছেড়ে চুল ঝেড়ে যখন চলে গেল, আমি পরে দেখলাম চুল ঝাড়া হলো ছলনা, ওর মনে ছিল বাসনা, আমার মধ্যে রস কষ যা ছিল সব ঝেড়ে নিয়ে চলে গেল। আমার বলতে যা ছিল সব নিয়ে চলে গেল, আমার বলতে যা ছিল সব ছেড়ে নিয়ে চলে গেল, দাস করে রেখে দিল। ছেড়ে নিয়ে চলে গেল। তারপরে ভাবি দেখি এবার কি করে, আবার দেখছি আবার আঁচলটা। এই যে বৌমা, তোমরা মেয়ে ছেলে হতে পারো কিন্তু শিখে না, এই ওর মাথায় বাড়ি মারতো, দেখো আবার একটা আঁচল পাক দিচ্ছি, নিংড়ে নিল, নিয়ে ঝেড়ে নিল, এরকম ঘেটে নিল, ছেড়ে নিয়ে একটা এখানে তুলে দেয় আর একটা এইখানে দেয়। দুবার কায়দা কেমন, যেমন ওরহি অঞ্চল ঝাঁপি চঞ্চল আধো পায়
রহি অঞ্চল চাপি চঞ্চল পয় ধর তেরি রে রহি অঞ্চল চাপি চঞ্চল পয় ধর তেরি রে পবন পর ভাবে শরদ ধন জনমে কত হরিবা পবন পর ভাবে শরদ ধন জনমে কত পরা শোভে সখাকে নিকামিনী গজ হোগা বিহস পালনি সখাকে নিকামিনী গেলিকামিনী ও বাবা দল এখনো আসেনি দল কি নির্দল হয়ে গেল কবে আনতে গেছে ওই একটা হয় কলে ফেলে কলমা পড়াচ্ছ কেন এইবার দেখো আসরটা কিন্তু ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তখন আমার দোষ দেবেন না এইবার দেখুন এমনি ভাবে সেই রমণী যাচ্ছে তারপর কি দেখলাম সুবল বলছে কানাই রে যে রমণীর কথা তুই বলছিস ইহার পূর্বে কি কোনোদিন তার সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে ওঠে দাঁড়া মহারাজ যার কথা তুই বলছিস ওই রমণীর সঙ্গে এর আগে তোর দেখা হয়েছিল কোথায় ভুলভাল বলিস না 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 শোনো কানাই বলছে সুবল শোনো একদিন দেখেছি তবে সেটা সখা কালিও দমন দিন বাহ ভীষণ ভীষণ ভালো ভালো পথ তা বলতে পারিস সজনী ও ধনীকে কহ বটে সজনী ও ধনীকে কহ বটে ধনীকে কহ বটে ধনীকে কহ বটে রচনা করি নবীনা কিশোর রচনা করি নবীনা কিশোরী কথোপকথন হচ্ছে এমন সময় সুবলে নাগরে কহিছে কথা বলে না করে কইছে কথা সখা সুন্দরী আসিল কথা সুন্দরী আসিল কথা কথা কহিছে নাগরেরা কথা কইছে না করে আমারে কহনা মনের কাজ আমারে কহনা মনের কাজ মনের মরম কহিবা যাবে মনের কইবা যাবে বেদনা বাটিয়া লইব তবে বেদনা বাঁধিয়া লইব তবে শুনিয়া সুবল কহায় ভাষা শুনিয়া সুবলে কহে ভাষা এবারে ঘেরিল মিলের বাসা ভিবরে ভিড় মিলে ভাষা শুনি যদি মুখে দত বাধা শুনি দিকে ধরে পানি দুলন্দন কহায় জানি কহে জানি এইবার বিশাখা বলল কানাই সুবল তোমরা বসো আমি রাধাকে নিয়ে আসি এবার সখী চললেন রাধাকে আনতে মাধবী কুঞ্জে রাখি আসাম কুঞ্জে রাখিয়া চলিল রায়ের খাম চলিল এই কথা রাধার কাছে যাইয়া বলে শান্তি যাইয়া বলে যাইবে তুমি পরাণ গেলে আরে, কৃষ্ণ হয়তো আদর্শনে বাজবে না তুমি আমার সঙ্গে চলো রাধানি সখীদের সঙ্গে চললেন মাধবী কুঞ্জে রাধা কৃষ্ণের মিলন হবে সখী সঙ্গে বিনোদিনী নাচিয়া চলেন সখী সঙ্গে বিনোদিনী নাচিয়া চলিল সখী সঙ্গে বিনোদিনী নাচিয়া চলেন আর সঙ্গে বিনোদিনী নাচিয়া চলিল আর মাধবী কুঞ্জে রাধা এসে দাঁড়াইল 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 গেল হাসি হাসি কালো মুখী বিরোধে ধরে আরে আছে রজমতি হাসি হাসি শশী মুখী মুখে গলে নিল বলে নিল হাসি হাসি
শশীমুখী রাধা কোলে নিল। আসিয়াছে শশীমুখী মধুর কোলে নিল। এবার রাধা কৃষ্ণের মিলন হলো, হরি হরি বল। রাধা কৃষ্ণের মিলন হলো, হরি হরি বল। কৃষ্ণের মিলন হলো, হরি হরি বল। কৃষ্ণ মিলন হলো হরি হরি বলো। রাধা গোবিন্দ লীলায় এখানে রহিল। রাধা গোবিন্দ লীলায় এখানে রহিল। উলধ্বনি করো সবে হরি হরি বল। উলধ্বনি করো সবে হরি হরি বল। আহাই উলধ্বনি করো